দেখা যাক কোথায় এসে দাঁড়ালাম। আরে ছাতার নিচে। ছাতার নিচে? তুমি তো আমাকে ছাতা ধরেই নিয়ে যাচ্ছো। এটা বরযাত্রী গাড়ি। বর্ষায় বিয়ে বাড়ি যাচ্ছে ভাই। এই সেট হয়ে গেছে, কাস্টমাইজ করা হলো এই গাছটাকে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ এন্ড নিউ এনার্জি। তোমরা অলরেডি জানো আমি এক সপ্তাহ আগে শেয়ার করেছি যে আমি প্রি পুজো ডায়েট প্ল্যানটা অলরেডি শুরু করে দিয়েছি। আর আমার 78 পয়েন্ট সামথিং ছিল, কত 45 মনে নেই, তোমরাই দেখে নিও আগের ব্লগটায় কত ছিল, আমার সত্যি মনে পড়ছে না। বাট আমার এটুকু মনে আছে যে আমার টার্গেট ছিল আমার ওয়েট মেশিনে 74-এ যাওয়ার। আজকে এক সপ্তাহ অলমোস্ট হয়ে গেছে। লেটস চেক ইট আউট, এক সপ্তাহে প্রোগ্রেস কতটা হলো। দেখা যাক কোথায় এসে দাঁড়ালাম। 77.90, 77-এ টেকনিক্যালি ঢুকে গেছি। তবে কখনো কখনো অনেক সময় জলের ওজনের জন্য এদিক ওদিক হয়। তবে 2-3 সপ্তাহ না গেলে প্রোগ্রেসটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা বোঝা খুব ডিফিকাল্ট। বাট এটাকে পজিটিভ ওয়েতে নিয়েই, কারণ আমার মান্থলি 1.5 কেজি টার্গেট, তার 1 উইকে যদি 300-400 গ্রাম কমে তাহলে সেটা ওটার সাথে ম্যাচ করে। তো এনিওয়ে আই এম গুড উইথ ইট। আবার পরের সপ্তাহে দেখা যাবে। আর আপাতত ডায়েট ফ্রেন্ডলি আমার ব্রেকফাস্ট, যদিও আমি সারা বছর মোটামুটি এটাই খাই, টক দই কর্নফ্লেক্স, টক দই মুইজলি, টক দই ওটস। তো আজকে টক দই মুইজলি ব্রেকফাস্টটা করি, তারপর কাজ নিয়ে বলি। আজকে মালি এসছে দুটো নতুন গাছ নিয়ে, ওগুলো লাগাবে। আর আমাদের এই জবা গাছটার আসলে ওই মূলটা মানে শিরাটা পেঁচিয়ে গেছিলো, তাই ওটাকে একটা বড় টবে লাগানো হচ্ছে যাতে জিনিসটারও ছড়ায়। আর আজকে এনেছে এই গাছটা, এটাকে বলে লক্ষ্মী জবা, জানি না অন্য কোনো নামও থাকতে পারে, বাট লক্ষ্মী জবা। আর এই কালার পিঙ্ক কালারের ছোট ছোট ফুল হয়, অনেক ফুল হয়। আরেকটা এনেছে হচ্ছে এই অপরাজিতা গাছ, কি জোড়া অপরাজিতা কি একটা বললো, এইটা। মালি কাজ করে গেছে, এইগুলোকে রেখে গেছে, একদম এক্সট্রা যে মাটিটা ছিল টবে সেট করে দিয়েছে, বললো যে সারটার দিয়ে একদম মাটিটা রেডি হয়ে যাবে। আর এই আপাতত ফুল, এটা তো এগুলো তো আমাদের এক্সিস্টিং গাছ, নতুন গাছ হচ্ছে এইটা। এই হচ্ছে পিঙ্ক কালারের লক্ষ্মী জবা। জবার অ্যাকচুয়ালি সবসময় সিজন থাকে, তো গাছটা হয়ও বেশি। আর এটা নীলকণ্ঠ গাছটা। আর এক্সট্রা ওই আমাদের ঘরে একটা গাছ ছিল যেটা মরে যাচ্ছিল এবং তার পাশ থেকে ছোটো ছোটো গাছ বেরিয়েছিল, তো এটাকে এখানে ও বড় টবে সেট করে বাইরে রাখতে বলেছে, বললো বাইরে গাছে একটু বাড়বে। আর এই স্পাইডারটাও একটু পেকে যাচ্ছে, তো এটাকে বললো একটা ঠেকনা দিয়ে রাখতে, তাহলে গাছটা একটু বড় হবে। মালি চলে যাওয়ার পর আমাদের ছাদের সেট আপ। আরও এখানে একটা নীল জবা লাগবে, যার জন্য তলারটা করা। বাকি মোটামুটি এই। আবার রোদ উঠে এসছে, একবার রোদ আসছে একবার রোদ যাচ্ছে। বিকেল থেকে ট্রাই করছি বেরোনোর জন্য, কিন্তু যে রেটে বৃষ্টি হচ্ছে, পুরো এত কাজ পেন্ডিং রয়েছে, সেইটার একটাও কিছু হচ্ছে না। যাই হোক, অনেকগুলো কাজ মাথায় ঘুরছিল, কিন্তু এখন বৃষ্টিটা দেখছি একটু কমেছে, তাই জন্য আমি আর বেরোবো। আর এত কাজের মধ্যে থেকে একটা কাজই হচ্ছে আপাতত, সেটা হচ্ছে যে এই সামনেই নার্সারি আছে, তো সেই নার্সারিতে যাব। এই যে প্ল্যান্টারটা সেদিন এসেছিল, অনলাইন কিনেছি, তো সেই প্ল্যান্টারটায় একটা ভাবছি ইনডোর প্ল্যান্ট বসাবো। তো কিন্তু জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমরা একরকম সাইজ দেখে কিনে নিয়ে চলে আসবো, তারপরে দেখবো এই প্ল্যান্টারে ঠিকঠাক ফিট হচ্ছে না, তো সেটা তো খুব অসুবিধা হয়ে যায়, আবার নিয়ে যেতে হবে, গিয়ে চেঞ্জ করিয়ে আনতে হবে। তো ওই জন্য একদম প্ল্যান্টারটা নিয়েই যাব, গিয়ে ওখানে বসিয়ে দেখে নেব যে কোনটায় কি ভাল লাগছে, কোন গাছটা ভাল লাগছে, সেটা নিয়ে বসিয়ে সেটা নিয়ে কিনে আনবো। এই একটাই কাজ হবে, কারণ আজকে অনেকগুলো কাজ নিয়েছি। কালকে যেহেতু আমি ওই বাড়ি চলে যাব, পরশুদিন দিদির জন্মদিন, তো আমি এই দিকটা পুরো অফ হয়ে যাব, তো সেই জন্য আমার কাজগুলো মাথায় খুব ঘুরছে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টির জন্য পুরো লেট হয়ে গেল। এই যে ট্যাব আমার মাথায় ছাতা ধরে নিয়ে যাচ্ছে ওই পারে। ওরে বাবা রে, চলো 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 চলো, আস্তে আস্তে টোটোটা দেখে, টোটোটা এগিয়ে যাই এগিয়ে যাই। বৃষ্টিটা যদিও অল্পই পড়ছে। আরে ছাতার নিচে। ছাতার নিচে? তুমি তো আমাকে ছাতা ধরেই নিয়ে যাচ্ছো। এটা বরযাত্রী গাড়ি। বর্ষায় বিয়ে বাড়ি যাচ্ছে ভাই। ট্যাবের সব থেকে ছোটবেলার স্কুল, তাই না? নবনানন্দা, তার সামনে নার্সারি আছে, স্কুলটা ওইদিকে, এইটাই তো যাবো।
আছে, অনেকগুলো গাছই আছে। দেখা যাক, এই গাছটা আমাদের বাড়িতে আছে। কোনটা? এই হলুদ। ওই হলুদটা আছে। হ্যাঁ। জিজি প্ল্যান্ট আছে? ছোট নেই? ছোট দাও। না না, এটা জিজি ওটা জেড প্ল্যান্ট নাকি? ওটা জেড প্ল্যান্ট। ওই যে ছোট ছোট ওটা জেড প্ল্যান্ট না? জেড প্ল্যান্ট দাও। ওই দেখো দেখি। হ্যাঁ, আর এর থেকে বড় ঝাঁকড়া আছে? একটু ঝাঁকড়া। এই প্ল্যান্টারটার মধ্যে বসছে হচ্ছে আমাদের এই জেড প্ল্যান্ট, বাট এই জেড প্ল্যান্ট দুটো আমরা একসাথে বসাবো, ওখান থেকে আরেকটা নেওয়া হবে। আর এটার মধ্যে বসানোর জন্য যে টব দরকার, প্লাস্টিকের টব, এই টবগুলো সাইজে নেই, এগুলোটাকে কেটে আপাতত বাবু ছোটো দিয়েছে। এই সেট হয়ে গেছে, কাস্টমাইজ করা হলো এই গাছটাকে। বেরিয়েছিলাম আড্ডা মারতে, আর হালকা বৃষ্টিও পড়া শুরু করলো, কিন্তু মাথায় এসছে হট করে যে ওই হাজমোলা নিতে বলেছিল সুপর্ণা, এবং সেটা এই দোকানটায় শেষ হয়ে গেছে। তাই সামনেই একটা দোকান খোলা রয়েছে, ওখান থেকে টুক করে তুলে নেবো। এই যে চিত্তরঞ্জন মেডিকেল, এখানেই পাওয়া যাবে। পেয়ে গেছি আনারদানা ফ্লেভারের হাজমোলা, এটা ছাড়া আমার ম্যাডামের চলেই না। ও আরেকটা কাজ রয়েছে, এই কালকে দিদির জন্মদিনে রাত্রিবেলা একটা ছোট কেক কাটা হবে, তাই এখান থেকে একটা কেক নেব। নিয়ে নিয়েছি একটা বেন্টো কেক, এটা কালকের জন্য। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।